ভারতের সঙ্গে চলমান উত্তেজনার জেরে লাইন অফ কন্ট্রোল বরাবর হাই অ্যালার্ট জারি করেছে পাকিস্তান। ভারতের যে কোনো আক্রমণের জবাব দিতে পুরোপুরি তৈরি পাকিস্তান সেনাবাহিনী। পেহেলগামে হামলার জেরে ফের উত্তপ্ত হয়ে উঠেছে দেশ দুটি। হামলার বদলা নিতে ক্ষোভে ফুঁসছে ভারতীয়রা। পাকিস্তানে হামলা চালাতে সরকারের ওপর চাপ বাড়াচ্ছেন তারা। এদিকে শিগগিরই হামলার কঠিন জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ার করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ফলে তৈরি হয়েছে পাকিস্তানে ভারতের সার্জিক্যাল স্ট্রাইক কিংবা এয়ার স্ট্রাইকের সম্ভাবনা। সতর্ক অবস্থানে রয়েছে ভারতও। দেশটির গুরুত্বপূর্ণ শহরগুলো ঢেকে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে। সব মিলিয়ে গুমোট পরিস্থিতি বিরাজ করছে দেশ দুটোর মধ্যে। গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে জানায়, ভারতের সার্জিক্যাল কিংবা এয়ার স্ট্রাইকের আশঙ্কায় লাইন অফ কন্ট্রোলে হাই অ্যালার্ট জারি করেছে পাকিস্তান। কলকাতা টিভি বলছে, বুধবার সকালে তিন বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বৈঠক সেরেছেন। ওই বৈঠকে তিন বাহিনীকে বিশেষভাবে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়। সেই সঙ্গে দেশের সব বিমান বাহিনী ঘাঁটিগুলোকে যে কোনো পরিস্থিতিতে ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়। ভারত সরকার মঙ্গলবার ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের অতর্কিত হামলায় ২৬ জন পর্যটক নিহত হন। এ ঘটনা নাড়িয়ে দেয় গোটা বিশ্বকে। দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট বা TRF নামের একটি গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করে। ধারণা করা হচ্ছে গোষ্ঠীটি পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার শাখা। ভারতের নিরাপত্তা সংস্থাগুলো ইতিমধ্যে হামলায় জড়িত ৪ জনকে শনাক্ত করার দাবি জানিয়ে তাদের ছবি প্রকাশ করেছে। ভারতীয় কর্মকর্তারা আল জাজিরাকে নাম প্রকাশ না করার শর্তে জানান, তাদের মধ্যে 2 জন পাকিস্তান থেকে এসেছেন এবং বাকি 2 জন ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের বাসিন্দা। পেহেলগামে ভয়াবহ এই হামলার পর ভারতের প্রতিক্রিয়া নির্ধারণ করতে বুধবার দেশটির শীর্ষ নেতারা বৈঠকে বসেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির বৈঠকে হামলার দায় পুরোপুরি পাকিস্তানের উপর চাপানো হয়। তাই প্রাথমিকভাবে সিন্ধু পানি চুক্তি বাতিল এবং আটারি ওয়াঘা সীমান্ত বন্ধের মতো গুরুত্বপূর্ণ 5টি পদক্ষেপ নেয় ভারত। দিল্লিতে পাকিস্তান হাইকমিশনের সব সামরিক উপদেষ্টাকে বহিষ্কার, 2 দেশের হাইকমিশনগুলোতে কর্মকর্তাদের সংখ্যা কমানো এবং পাকিস্তানিদের ভারতে আসা সাময়িকভাবে বন্ধ করে দেয় দেশটি। হামলার ঘটনার পর থেকেই পাকিস্তানকে দাঁতভাঙ্গা জবাব দেওয়ার দাবি তুলে আসছে ভারতের জনগণ। এর আগে 2016 সালে উরি হামলার প্রতিশোধ নিতে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছিল ভারত। 2019 সালে পুলওয়ামা হামলার জবাবে বালাকোটে এয়ার স্ট্রাইক পরিচালনা করেছিল নরেন্দ্র মোদীর বাহিনী। এবারও এমন কোনো কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি তুলেছেন ক্ষুব্ধ ভারতীয়রা। বুধবার দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারত দৃঢ় সংকল্পবদ্ধ। শিগগিরই উপযুক্ত এবং স্পষ্ট জবাব দেওয়া হবে।